বিসমিল্লাহির রহমানির রহিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন সন্তান ছিল। ইচ্ছাই হোক অনিচ্ছা হোক তাকে জিহাদের ময়দানে পাঠানো হলো। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তো ওনার স্ত্রী হয়তো অনেক সুন্দরী ছিল বা অনেক আহ, মায়াবী ছিল, যাই হোক ওনাকে অনেক আকর্ষণ করতো। তো ওনার বিরহে উনি কাটতে পারতেছে না, তো উনি ওই শীতের রাত্রে বা উম, মানে যুদ্ধের ময়দানে তিনি কিছু কবিতা আবৃত্তি করতেছেন। তার স্ত্রীর নাম ছিল আতিকা, উনি রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যুদ্ধের ময়দানে তিনি এলোমেলো অগোছালো বা ওদিকে কোনো মনোযোগ নাই, অথবা ইবাদতে তিনি কোনো মনোযোগ পাচ্ছেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে তাহলে তোমার মনোযোগ ফিরে আসবে ইবাদতের মধ্যে, তুমি স্বাদ পাবা, জিহাদের মধ্যে তুমি মনোযোগ হতে পারবা। তো এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই যে আসলে আমাদের ইবাদতের ক্ষেত্রে অনেক বাধা আসে। আতিকা আমাদের জীবন আছে, হয়তো সে এটা অবৈধ বা বৈধভাবে যেইভাবে হোক, যাদের কারণে আমাদের ইবাদতে বাধাগ্রস্ত হয় তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, না হলে আমরা ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে পারবো না। ওই সময় এমন একটা যুগ ছিল, স্বর্ণ যুগ। তখন তো সরাসরি মোহাম্মদ সাল্লাম ছিলেন শিক্ষক আর তারা ছিল ছাত্র। তাদের যদি এই অবস্থা হয়, আমাদের এখন কি অবস্থা, এটা অনুমেয়। তো ইবাদতের ক্ষেত্রে যদি আমাদের যে জিনিস বাধা আসবে, প্রয়োজন আমরা সেটাকে পরিত্যাগ করতে হবে। কারণ ইবাদতের বেলায় কোনো কম্প্রোমাইজ হবে না। ইবাদত কারণে আমরা অন্য কোনো খারাপের মধ্যে জড়াবো না। যদি দেখা যায় যে এই খারাপের মধ্যে জড়ালে আমার ইবাদত করতে বাধা সৃষ্টি হবে, তাহলে আমি খারাপটাকে ছাড়বো, ইবাদতকে ধরবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন।